পুরুলিয়া অর্থাৎ লাল মাটির দেশ। এই অপূর্ব সুন্দর পুরুলিয়াকে কখনোই একবারে দেখে ওঠা সম্ভব নয়, তাই বারবার বিভিন্ন সময়ে ফিরে আসতে হয় এর সৌন্দর্যকে উপভোগ করতে। আমরাও তাই হাতে মাত্র 2-3 দিনের ছুটিতে চলে গেছিলাম অযোধ্যা পাহাড়ের গ্রীষ্মের রূপ দেখতে। পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু দর্শনীয় স্থান, তার কিছুটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ আমাদের অযোধ্যা পাহাড়ে থাকার 2য় দিন। আমাদের এই পুরুলিয়া ট্রিপের আগের পর্ব তোমরা যারা এখনো দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও, আর স্ক্রিনেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে আই বাটনে। এখন সকাল 9টা, আর এই যে আমাদের এখন ব্রেকফাস্টের তোড়জোড় চলছে, আর এরপর ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো আজকে সাইট সিইংয়ে। প্রায় 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমাদের প্রথম গন্তব্য মার্বেল লেক, যেটা আমাদের হোটেল থেকে মোটামুটি 6 কিলোমিটারের মধ্যে পড়ে। এই সরু পথেও দেখলাম যে বাস চলাচল করছে। এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি পুরো রাস্তাটাই কিন্তু আশেপাশে জঙ্গল দিয়ে ঘেরা, আর কিছু কিছু জায়গায় দেখলাম লেখা রয়েছে যে এখান দিয়ে হাতিরা যাতায়াত করে। এর কিছুক্ষণ পর থেকে আমরা একেবারে গ্রামের মধ্যে পথ দিয়ে চলেছি। সামনে পাহাড় আর দুপাশে বিস্তৃত সবুজ মাঠ, আর মাঝের আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। কিছুটা যাবার পরে আমরা একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম। এটা হচ্ছে মার্বেল লেকের ভিউ পয়েন্ট, আর পাশে আমরা গাড়ি রেখে এবার চলেছি ভিউ পয়েন্টটা দেখতে। এই পাহাড়ের ওপর থেকে বেশ সুন্দর একটা মার্বেল লেকের ভিউ দেখা যাচ্ছে। এই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এরপর আমরা একেবারে মার্বেল লেকের দিকেই চললাম। মার্বেল লেকের কাছাকাছি চলে এসেছি। এখানে পার্কিং এ গাড়ি রেখে এরপর আমরা চললাম মার্বেল লেক দেখতে। পার্কিং থেকে মোটামুটি কয়েকশো মিটারের দূরত্বে রয়েছে এই মার্বেল লেক। তবে রাস্তায় কিন্তু দুপাশে বেশ কিছু দোকান দেখলাম, তবে যেহেতু এখন গরমকাল, সিজন নয় সেরকম, তাই দোকানগুলো কিন্তু বেশিরভাগই বন্ধ রয়েছে। এখন ফোনে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 43 ডিগ্রির কাছাকাছি। রোদের তাপও কিন্তু রয়েছে প্রচণ্ড, তাই আমাদের একটু কষ্টই হচ্ছে এখন হেঁটে ঘুরে দেখতে। একেবারে মার্বেল লেকের সামনে এসে পৌঁছে গেছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। পাম্প স্টোরেজ পাওয়ার স্টেশন প্রজেক্টের কাজের জন্য ঠিক এই জায়গাতেই বিস্ফোরণ করা হয়েছিল এবং পাথর ভাঙা হয়েছিল। এই পাথর ভাঙতে গিয়েই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়, এবং তারপর থেকেই এই স্থানটি পুরুলিয়ার ভ্রমণের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান হিসেবে গণ্য হতে থাকে। পুরুলিয়ার সৌন্দর্যের সাথে এই মার্বেল লেক যেন আলাদা এক মাত্রা যোগ করেছে। এই মার্বেল লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখনো আমাদের বেশ কিছুটা সরু পথ দিয়েই এগোতে হচ্ছে। এই পুরো রাস্তায় মাঝে মাঝে 2-4টে ঘরবাড়ি দেখা যাচ্ছে। এই পুরো ট্রিপের রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর। মার্বেল লেক থেকে মাত্র 2.5 কিলোমিটারের দূরত্বে রয়েছে বামনি ফলস। এরপর বেশ কিছুক্ষণ পরে আমরা এই জঙ্গলের পথ ছেড়ে একেবারে অযোধ্যা হিল রোডে এসে উঠলাম। আর তোমরা যারা রোড ট্রিপ ভালোবাসো বা নিজেরা ড্রাইভ করতে ভালোবাসো, তাদের কিন্তু এই রাস্তাটা খুবই ভালো লাগবে, একেবারেই উপযুক্ত বলা যায়। বামনি ফলসের গেটের সামনে একেবারে এসে পৌঁছে গেছি, আর পার্কিংয়ে আমরা গাড়ি রেখে এরপর ভেতরে প্রবেশ করব। এই বামনি ফলসের কাছাকাছি পৌঁছতে বেশ খানিকটা আমাদের এখন হাঁটতে হবে। বেশ কিছু সিঁড়ি দেওয়া রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি। আমরা এখন এসেছি বামনি ফলস দেখতে। এই যে নিচ দিয়ে জল বয়ে গেছে,
বেশ অনেকটা পথ চলে এসেছি, এখনো আরো প্রায় অনেকখানি পথ বাকি রয়েছে। বেশ গরম আজকে, তাই একটু কষ্টই হচ্ছে। এই বামনি ফলসের কাছাকাছি পৌঁছানোর জন্য প্রায় 400টা মতন সিঁড়ি রয়েছে। আর বলে রাখি, এখানে কিন্তু আমাদের কোনো টিকিট কাটতে লাগেনি। অবশেষে আমরা এখন ফলসের সামনে এসে পৌঁছে গেছি। তবে জল এখন খুবই কম রয়েছে, যেহেতু এটা গরমকাল। বর্ষায় কিন্তু অবশ্যই এর রূপ আলাদাই হবে। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। বামনি ফলস দেখে এরপর আমরা চললাম আমাদের আরেকটা গন্তব্যের দিকে। এখন আমরা চললাম লহরিয়া শিব মন্দিরের দিকে, যা বামনি ফলস থেকে মোটামুটি 6 কিলোমিটারের দূরত্বে। এরপর এখান থেকে আমরা মেন রোড ছেড়ে একটু ভেতরের দিকে রাস্তায় প্রবেশ করব। লহরিয়া ড্যামের একেবারে পাশেই রয়েছে এই শিব মন্দির। তবে এই মন্দির যাবার শেষের কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে, একেবারেই পাথুরে রাস্তা। অযোধ্যা পাহাড়ের একেবারে পাদদেশে এই মন্দির অবস্থিত। মন্দিরের সামনে আমরা এসে পৌঁছে গেছি। এখানে বাইরে রয়েছে একটা বিশাল মাঠ, আর সেখানে আমরা গাড়ি পার্কিং করে এরপর ভেতরে প্রবেশ করব। মন্দিরের বাইরে কিন্তু বেশ ছোট একটা মেলাও রয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর প্রথমেই ডান দিকে চোখে পড়ল লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরের ভেতরে এবার প্রবেশ করব। মন্দিরের ভেতরে বিরাজমান লক্ষ্মী ও নারায়ণ। বেশ সুন্দর এই মন্দিরটি। এই মন্দির প্রাঙ্গণটি বেশ বড়, আর বেশ কয়েকটি গাছের তলায় ছায়াতে বসার জায়গাও রয়েছে। এরপর চলে এলাম আর একটি মন্দিরে। এটি হলো শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরের দেওয়ালের কারুকার্যও কিন্তু অসাধারণ। আর এই হলো মূল শিব মন্দির। এখনো কিন্তু বেশ অনেক ভক্তের সমাগম রয়েছে এখানে। এই লহরিয়া বাবাধাম বেশ জাগ্রত এক মন্দির। বছরের বিভিন্ন সময়ে অসংখ্য ভক্ত সমাগম হয় এখানে। এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করছি। এই মন্দিরের এক ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে, আর বলা হয় যে এই মন্দিরটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এবং স্থানীয় মতে মানা হয় যে এখানে এসে বাবার কাছে কিছু চাইলে তিনি তার মনোকামনা অবশ্যই পূরণ করেন। মূল মন্দিরের পাশেই রয়েছে রাম সীতা মন্দির। মন্দিরের ভেতরটা বন্ধ থাকলেও আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম। এখানে রয়েছেন রাম, সীতা এবং লক্ষ্মণ। মন্দিরে এই সময় এখন একটি বিবাহ চলছে। এখন প্রায় দুপুর হয়ে এসেছে। এরপর আমরা এখন চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে লাঞ্চ করার জন্য। আজ আমাদের লাঞ্চে রয়েছে একেবারেই ঘরোয়া রান্না। রয়েছে ডাল, ভাত আর কাতলা মাছের ঝোল। এরপর লাঞ্চ সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আর একটা গন্তব্যের দিকে। এই ট্রিপের প্রত্যেকটা রাস্তা মুগ্ধ করে দিচ্ছে। গতকাল রাতে আমরা অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম ঘুরে গেছিলাম, আর এখন দিনের আলোয় আমরা এই আপার ড্যামকে দেখতে এসেছি আবার। এই আপার ড্যামের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, বেশ ভালো লাগছে।
এখানে কিন্তু বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। রোদ এখন আর নেই, একেবারে বিকাল হয়ে গেছে, তাই এই সময় কিন্তু আপার ড্যামে বেশ ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। এখন বিকাল হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, তাই গরম কিন্তু বেশ অনেকখানি এখন কম লাগছে। আমরা এখন লোয়ার ড্যামে এসে পৌঁছে গেছি। এবার আশপাশটা একটু হেঁটে ঘুরে দেখব। আমরা এখন রয়েছি অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, চারিদিকে পাহাড় সাথে জল, দারুণ লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। অযোধ্যার লোয়ার ড্যামের রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, আঁকাবাঁকা পথ রয়েছে পুরো, কিন্তু দারুণ, একদম পাহাড়ি পথ। আর এই হচ্ছে তার ঠিক চারপাশের ভিউ, সাথে পাহাড়, জল সবকিছুই রয়েছে একসাথে, অরণ্য, সবকিছু পেয়ে যাবে এক জায়গায়, ভীষণ সুন্দর। খুব দূরে কোথাও গান বাজছে, হালকা শোনা যাচ্ছে। আর এই হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামের একদম উপরে যাওয়া যায় না, এখানে অ্যালাউ নয়। আপার ড্যাম দিয়ে তো আমরা এলামই, আপার ড্যামের ওপর দিয়ে পুরোপুরি এসেছি। রাস্তাটা তো খুবই সুন্দর, তবে আপার ড্যামের থেকে লোয়ার ড্যামের রাস্তাটা একটু বেশি সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু খুব ভালো একটা সানসেট তোমরা দেখতে পাবে। তবে আজকে যেহেতু একদম মেঘলা ওয়েদার রয়েছে, তাই আমরা সানসেট সেভাবে দেখতে পেলাম না, আকাশ একদমই মেঘলা। তাও ভালোই লাগছে জায়গাটা, বেশ হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। দূরে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটাই হলো লহরিয়া ড্যাম। আমরা সকালে এই লহরিয়া ড্যামের কাছেই ছিলাম, লহরিয়া বাবা মন্দিরে, আর সেখান থেকেই আমরা একেবারে অপর দিকে চলে এসেছি এখন। আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম যাবার পথে পড়বে এই ভিউ পয়েন্টটা, ভীষণ সুন্দর। এই পুরো রাস্তার প্রত্যেকটা বাঁকে রয়েছে আলাদা এক ধরনের সৌন্দর্য। আবার আমরা আপার ড্যামের ওপর দিয়েই চললাম আমাদের আরেকটা গন্তব্যের দিকে। আমাদের সমস্ত জার্নির লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর স্ক্রিনেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। এখন আমরা একেবারে আমাদের হোটেলের কাছাকাছি যাব, সেখান থেকে খুব অল্প দূরত্বে রয়েছে সীতাকুণ্ড। আপার ড্যাম থেকে এই সীতাকুণ্ডের দূরত্ব মোটামুটি 4 কিলোমিটারের মতন। বাগান্ডি গ্রামে অবস্থিত এই সীতাকুণ্ডটি। বলা হয় এই স্থানের পৌরাণিক কিছু তাৎপর্য রয়েছে। পুরাণ মতে রাম ও সীতা তাদের বনবাসের বেশ কিছু সময় এই অযোধ্যা পাহাড়ে কাটিয়েছিলেন। সেই সময় এই অঞ্চলে বেশ জলের অভাব থাকত, তাই সীতা রামকে অনুরোধ করেছিলেন এই সমস্যার একটি সমাধান করতে। রাম তখন তার তীরকে মাটির দিকে নিক্ষেপ করেন এবং সেখান থেকেই মাটি ফুঁড়ে এই জলের উৎপত্তি হয় এবং অনবরত জল কিন্তু মাটি থেকে বেরিয়ে আসছে। একটু কাছ থেকে দেখলে তোমরাও বুঝতে পারবে আশা করছি। এবং বলা হয় যে গ্রীষ্মকালে চারিদিকের জল শুকিয়ে গেলেও এই জল আজ অব্দি কখনো শুকিয়ে যায়নি। এটাই হলো আমাদের আজকের শেষ গন্তব্য। এরপর আমরা হোটেলে ফিরে যাব। এখন রাতে আমরা ডিনারে নিয়েছিলাম চাউমিন, যেটা খেতে খুব একটা ভালো ছিল না। আজকের ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না। এর পরের পর্বে থাকবে আমাদের পুরুলিয়া ট্রিপের শেষ দিনের অভিজ্ঞতা। তাই আজকের জন্য টাটা, আর সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের চ্যানেলের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।